ধন্যবাদ শাকিল হোসেন। কিনুট আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। একটি কনভেনশন করতে গেলে যে পয়েন্টগুলো প্রয়োজন, যে কনভেনশন কেন করছি বা আমাদের সিটিজেন এগেইনস্ট করাপশন সোসাইটি আসলে কেন গড়ে তুললাম, সেই বিষয়গুলো কিছুটা চলে আসে এখানে। যাই হোক, একেবারেই সংক্ষিপ্ত, আমরা দীর্ঘ না করে, কারণ আলোচক বৃন্দ অনেক রয়েছে আমাদের আজকে, আরো অনেকে আসবেন। জাতীয় নাগরিক সম্মেলন দুর্নীতিমুক্ত বাংলাদেশ কনভেনশন 2026 আয়োজনে সিটিজেন এগেইনস্ট করাপশন সিএসসি। প্রিয় নাগরিকবৃন্দ, বাংলাদেশ আমাদের সবার। এই দেশ কোন ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠানের একক সম্পত্তি নয়। ন্যায়, সততা ও নাগরিক অধিকার রক্ষার দায়িত্ব আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। আজকের এই জাতীয় নাগরিক সম্মেলন দুর্নীতিমুক্ত বাংলাদেশ কনভেনশন 2026 কেবল একটি আলোচনা সভা নয়, এটি একটি নাগরিক প্রতিজ্ঞা, একটি দেশব্যাপী দুর্নীতি বিরোধী আন্দোলনের সূচনা। দুর্নীতি আমাদের রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। এটি উন্নয়নকে থামিয়ে দেয়, যোগ্যতাকে পিছনে ফেলে আর সাধারণ মানুষের ন্যায্য অধিকার কেড়ে নেয়। এই বাস্তবতা থেকে জন্ম নিয়েছে সিটিজেন এগেইনস্ট করাপশন সিএসি। সিএসি বিশ্বাস করে দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুধু আইন দিয়ে নয়, এই লড়াই জিততে হলে প্রয়োজন সচেতন নাগরিক, নৈতিক অবস্থান ও সম্মিলিত প্রতিবাদ। আজ এই মঞ্চ থেকে আমরা একটি স্পষ্ট ঘোষণা দিতে চাই, সিটিজেন এগেইনস্ট করাপশন দেশব্যাপী একটি শান্তিপূর্ণ, অরাজনৈতিক, নাগরিক ভিত্তিক দুর্নীতি বিরোধী যাত্রা শুরু করছে। এই যাত্রার মূল শক্তি হবে নাগরিক সচেতনতা, তরুণদের নেতৃত্ব, সততা ও নৈতিকতা, অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন অবস্থান। আমরা বিশ্বাস করি দুর্নীতিকে সামাজিকভাবে অগ্রহণযোগ্য না করা পর্যন্ত দুর্নীতি মুক্ত বাংলাদেশ সম্ভব নয়। আজ যারা এই সম্মেলনে উপস্থিত হয়েছে, আপনারাই এই আন্দোলনের শক্তি। আপনাদের উপস্থিতি প্রমাণ করে বাংলাদেশের নাগরিক সমাজ এখন আর নীরব নয়। আমরা আপনাদের সহযোগিতা চাই ঘরে ঘরে সততার বার্তা পৌঁছে দিতে, অন্যায় দেখলে মুখ না ফিরিয়ে দিতে এবং নাগরিক দায়িত্ব থেকে পিছিয়ে না যেতে। সিটিজেন এগেইনস্ট করাপশন আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের সময়, উপস্থিত ও অঙ্গীকারের জন্য এই সহযোগিতার ভিত্তিতে আমরা একটি ন্যায়ভিত্তিক সততার বাংলাদেশ গড়ে তুলতে চাই। আসুন আজ এখান থেকে আমরা শপথ নিই, দুর্নীতিকে না বলবো, ন্যায় ও সততার পথে অবিচল থাকবো। এই অঙ্গীকার নিয়ে সিটিজেন এগেইনস্ট করাপশন এর সাথে আমরা শুরু করছি একটি নতুন নাগরিক যাত্রা। ধন্যবাদ। ইউসুফ হোসেন, চেয়ারম্যান, সিটিজেন এগেইনস্ট করাপশন; সালমান মাহমুদ, জেনারেল সেক্রেটারি, সিটিজেন এগেইনস্ট করাপশন। এর পাশাপাশি আমি একটি প্রবন্ধ পাঠ করে নিই। মাননীয় অতিথিবৃন্দ, সম্মানিত নাগরিক সমাজের প্রতিনিধিগণ এবং প্রিয় তরুণ প্রজন্ম, বাংলাদেশের ইতিহাস আমাদের শিখিয়েছে এই জাতি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনি। 1952 সালে ভাষার জন্য, 1971 সালে স্বাধীনতার জন্য আমরা রক্ত দিয়েছি। আজ প্রশ্ন হচ্ছে, আমরা কি ন্যায় ও সততার জন্য দাঁড়াতে প্রস্তুত? আজ আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনো বাহ্যিক শত্রু নয়, এই শত্রুর নাম দুর্নীতি। দুর্নীতি আমাদের অধিকার কেড়ে নেয়, আমাদের স্বপ্নকে ছোট করে, রাষ্ট্রের ভিতকে দুর্বল করে দেয়। এই বাস্তবতা থেকেই নাগরিকের ঐক্যবদ্ধ কণ্ঠস্বর হয়ে উঠেছে সিটিজেন এগেইনস্ট করাপশন সিএসি। আজকের এই জাতীয় নাগরিক সম্মেলন কেবল একটি অনুষ্ঠান নয়, এটি একটি প্রতিজ্ঞা, একটি আন্দোলনের ঘোষণা। সিএসি এর মূল ভিশন হাইলাইট করে সিটিজেন এগেইনস্ট করাপশন সিএসি একটি নাগরিক আন্দোলন, একটি নৈতিক অঙ্গীকার। দুর্নীতির বিরুদ্ধে নাগরিকের সচেতনতা সংগঠিত ও সক্রিয় করে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ে তোলা, একটি বাংলাদেশ যেখানে ঘুষ নয় ন্যায় বিচার পথ দেখাবে, যেখানে প্রভাব নয় যোগ্যতা মূল্যায়িত হবে, যেখানে সততা হবে শক্তি আর দুর্নীতি হবে সামাজিকভাবে অগ্রহণযোগ্য। দুর্নীতির বিরুদ্ধে লড়াই রাষ্ট্রের একার দায়িত্ব নয়, নাগরিক সচেতনতাই সবচেয়ে বড় শক্তিশালী। প্রতিরোধ তরুণ প্রজন্মের দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রধান চালিকা শক্তি। শক্তিশালী সমাপ্তি। মাননীয় উপস্থিতি, নাগরিকবৃন্দ, সিটিজেন এগেইনস্ট করাপশন বিশ্বাস করে দুর্নীতিমুক্ত বাংলাদেশ কোনো অসম্ভব স্বপ্ন নয়, এটি সম্ভব যদি আমরা নীরবতা ভাঙি,
যদি অন্যায়ের সঙ্গে আপোষ না করি। আজ এই মঞ্চ থেকে আমাদের অঙ্গীকার হোক, আমরা ঘুষ নিব না, ঘুষ দিব না, আমরা অন্যায় দেখলে চোখ ফিরিয়ে নিব না, আমরা সততার পথে আপোষ করব না, দুর্নীতিকে না বলি, ন্যায় ও সততার বাংলাদেশ গড়ি। এই স্লোগান শুধু ব্যানারে নয়, আমাদের জীবনে বাস্তবায়িত হোক। সিটিজেন এগেইনস্ট করাপশনের আহ্বানে আসুন আমরা সবাই একসাথে বলি, দুর্নীতির বিরুদ্ধে নাগরিকরা ঐক্যবদ্ধ। আজ, আগামীকাল এবং আগামী বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সাধারণ সম্পাদক জনাব সালমান মাহমুদ। সিটিজেন এগেইনস্ট করাপশন, তাহলে সিটিজেন এগেইনস্ট করাপশন কি করতে চায় আমরা এতক্ষণে নিশ্চয় জেনে গেছি, কিন্তু আপনারা একটু সাম্প্রতিক সময়ে যদি প্রধান উপদেষ্টার কথা শুনে থাকেন, আপনি খেয়াল করবেন মাত্র 2 বা 3 দিন আগের কথা বা গতকালকের কথা। উনি বলছিলেন দুর্নীতিতে পৃথিবীর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ কোনটা? কোন? বাংলাদেশের কথা বলেছেন নিশ্চয়ই। আপনারা সবাই পত্রিকা দেখছেন, টেলিভিশনে দেখছেন। কে বলেছেন? আমাদের এখনকার বর্তমান যিনি আমাদের দেশ চালাচ্ছেন, দেশের সিইও বলতে পারেন, দেশের প্রধান বলেন, উনি বলছেন কি দুর্নীতিতে পৃথিবীর